তেলাওয়াত করে আল্লাহর গোলাম বলে, ওই বেটা কোরআনের সাথে আমার একটা সম্পর্ক ছিল, আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ অনুমতি দাও না তোমার কবরে বসে বসে আমি তেলাওয়াত করতে। কিয়ামত কোন দিন হয় জানি না, ওই পর্যন্ত আমি তোমার কবরে বসে বসে তোমার কালাম আমি তেলাওয়াত করব। এ ভাই শোনো, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়া দিছে, আমি ওই দিন থেকে এই পর্যন্ত বেশি না, মাত্র 5000 খতম আমি কোরআন তেলাওয়াত করছি। 5000 খতম কোরআনের, সুবহানাল্লাহ। তো আসতে কোরআন তেলাওয়াত করছে কয় হাজার? আওয়াজ করে বলেন, কোথায় বৈশা? জীবিত থেকে কয় খতম বলেন, জীবিত থেকে কয় খতম? আহা, আপনাদের কথা পরে বলবো। আমরা যারা কোরআন শিখেছি রমজান মাস ছাড়া কোরআন হাতে নেই না, কথা বলেন না কেন? হাফিজ কোরআন হয়েছে তারাবি পড়াবার লাগা একটু আগে থেকে, এখন থেকে শুরু হবে, বুঝেন না কথাটা? শুধু তারাবি পড়াবে এ আশায়। ও হাফিজ কোরআন ভাই, আল্লাহ তোমার একটা নিয়ামত দিছে, তারাবি পড়াবার জন্য নয়, মালিকের সাথে সর্বদা কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ হাফিজ কোরআন ভাই, শুধু তারাবি পড়ার জন্য তারাবির আগে আগে কোরআনটা নিয়ে তুমি চর্চা করো, কারণ তুমি তারাবি পড়াইবা, তারাবি পড়াবার পর তুমি কিছু বিনিময় পাইবা। না না, দুনিয়ার বিনিময়ের জন্য নয়, কোরআন, এই কোরআনে হাফিজ আল্লাহ তোমাকে বানাইছে 6666 তলা বিল্ডিং পাওয়ার জন্য। কথা কন, কথা কন। 6666 তলা বিল্ডিং এর মালিক তুমি। এই জন্য তোমার তেলাওয়াত, আমরা যারা তেলাওয়াত করি, আমরা যারা শিখেছি গো, মাসে নাই বছরেও নাই, তেলাওয়াতের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক কালাম সর্বদা সব সময় যখনই সময় পাই তখনই তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এ দোস্ত, যখনই আল্লাহর গোলাম 5000 খতমের তেলাওয়াতের কথা শুনলেন, উপরে যে গোলামটা চক্ষু বন্ধ করে দেখলেন 5000 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব শুনিয়া সে আবেগ আপ্লুত হইয়া উচ্চ আওয়াজে বললেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর গোলাম সুবহানাল্লাহ বলে, এবার কবরওয়ালা ডাক দিয়ে বলে, ভাই আপনার কাছে আবেদন জানাই। কি আবেদন? এই আবেদন যে আপনি আমার 5000 খতম কোরআন নিয়ে যান, আপনার সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়ে দেন। আল্লাহর গোলাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি রে? 5000 খতম কোরআন দিতে চায়, একবার সুবহানাল্লাহ নিতে চায়। এই ভাই দেওয়া নেওয়া পড়ে, আগে কারণ বলো, 5000 কোরআন খতম কেন দিবার চাও? একবার সুবহানাল্লাহ নিবার চাও কেন? কবরওয়ালা ডাক দিয়ে বলে, ভাই কারণ হলো একটাই, তোমার হায়াত বাকি, আমার হায়াত শেষ। আমি কোরআনে বসে 5000 কেন 5000 কোটি বার যদি এই কালাম তেলাওয়াত করি, আল্লাহর কাছে কানা কোটি দাম নাই, একটা সওয়াব হবে না। তোমার হায়াত বাকি, তোমার হায়াতের জিন্দেগিতে এই একবার সুবহানাল্লাহর যে পরিমাণ সওয়াব হইছে, আমি আল্লাহর আদালতে এই সওয়াবটা জারি দাঁড় করাবো, আর এই সওয়াবের উসিলা দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে নাজাত চাইবো। সুবহানাল্লাহ। এ দোস্ত, আমার সময়টাকে আমি কাজে লাগাবো তো ইনশাআল্লাহ? গুনাহের কাজে যাব? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ, কষ্ট হয়? রাগ করছেন? আমি বসার সময় একটা খুব সংক্ষেপ হলো, আমার সময় খুব কম, যেহেতু কর্তৃপক্ষ বলছে 12টার মধ্যে মাহফিল শেষ করো। আমার পরে প্রধান অতিথি আছেন, আলোচনাতে হুজুর কবির খুব সুন্দর ভাষায় কথা বলেন হযরত। আমি তার আগে কিছু কথা বলি। আমি সুপ্রসিদ্ধ একটি সূরা, সূরাতুদ দোহা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। এরপরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বাণীগুলা তার মাধ্যমে বাণী প্রচার করেছেন, অসংখ্য হাদিস, তার মধ্যে প্রসিদ্ধ একটি হাদিসে একটি টুকরা আপনাদের মাঝে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, একেবারে যে টাইমটুকু দিয়েছে কোনো প্রকার ডানে বামে না যায়া হাদিস এবং আয়াতের উপরে ইনশাআল্লাহ কিছু কথা বলবো, ধৈর্যের সাথে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন সূরাতুদ দোহা? কেন সূরাতুদ দোহা নাজিল করছেন? 1 ঘন্টার কথা 2 মিনিটে বলবো। কয় মিনিটে? 2 মিনিটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম ওহী নাজিল হয়, ওহীর প্রাথমিক অবস্থায়
রাসূলের উপর ওহির ভার বহন করতে রাসূল খুব কষ্ট হতেন। মাঝে মধ্যে এমন হতেন ওহির ওজনে রাসূলের মাথা যেন একেবারে ঝুঁকে দিত, ভার বহন করতে পারতেন না, ঘামায় যাইতেন প্রাথমিক অবস্থায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে একটু বিরতি দেওয়ার জন্য, আসানের জন্য তেলাওয়াত ওহি আসা কিছু সময়ের জন্য বন্ধ রাখলেন। অনেকগুলো কারণ লিখলেন, তার মধ্যে একটা কারণ, অনেকগুলো বলবো না, এটাই বলি। যখনই এই বিরতি হলো, রাসূলের উপর যখন ওহি আসছে না, তখনই তার পাশেই থাকতেন আবু জাহেলের ঘর উম্মে জামিল, তার স্ত্রী। সে দেখতেছে যে রাসূলের কাছে নতুন কোনো বাণী আসে না, সেও জাতিকে কোনো নতুন নতুন কোনো কথা শোনাইতে পারে না। এই সুযোগে সে একটা প্রচার শুরু করলেন, মিথ্যা তহমত শুরু করলেন এবং পাড়া মহল্লায় বলতে লাগলেন মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে। আর জোরে বলেন, মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, তার সাথে ঝগড়া হয়েছে, এখন আর সে নতুন কোনো বাণী আমাদেরকে শোনাতে পারবে না, মুহাম্মাদের খোদা তার সাথে আর সম্পর্ক নাই। তার কাছে যে আসতো একটা বিশ্রী ভাষা বলছে, সে ভাষা আমি পড়বো না। জিব্রাইলকে একটা বিশ্রী ভাষায় কথা বলছিলেন, সে কথা আমি বলবো না। তার কাছে যে আসতো সে এখন আর আসে না, আর আসবে না। এই কথা যখন পাড়া মহল্লায় বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলের মধ্যে একটা দুঃখ আসলো। সাহাবা ইজমাইন আসে বলো, আল্লাহ নবী, পাড়া মহল্লায় কাফের মুশরিকরা এই বলা বলি শুরু করছে, আপনি কিছু বলছেন না কেন? সত্যি কি? নবী তাও কিছু বলে না, কিন্তু বিনায়া নবী চোখের পানি ফেলে আর কান্দে। কারণ নবীও দেখছেন কিছু দিন পর্যন্ত কোনো ওহী আসছে না। কারণ নবীজি তো অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত না জিব্রাইল তাকে না বলে। জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জিব্রাইলকে বলতে না বলে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যখন নবীজি ব্যথিত মন, চোখের অশ্রু বের হচ্ছে, নবীজি যেন আর সইছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই ব্যথা সহ্য করতে পারছেন না, তখনই নাযিল করে দিলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ বলেন, ওগো প্যারা হাবিব, আমি সকালবেলার শপথ করে বলছি, যখন সূর্য উদিত হয় আমি সকালবেলার শপথ করছি। ওয়াল-লাইলি ইযা সাজা, আমি গভীর রজনীর শপথ করে বলছি, যখন রাতটা গভীর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শপথ করলেন কেন? অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হলো, মানুষ যদি কারোর সমালোচনা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত করে, কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে সময়টার বড় দাম। তাই আমার আল্লাহ তাআলা হাবিবকে বলেন, হাবিব, ফজরের থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছান। কত মানুষের কত কথা, আপনার সমালোচনা মানুষ বিমূঢ় থাকে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওই সকাল এবং গভীর রাতের শপথ করে বলছি, যে সমস্ত মানুষ বলছে আপনার রব আপনাকে ভুলে গেছে, আপনার প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে, না না না, মা ওয়াদ্দাআকা রাব্বুক ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুক মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না 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 প্যারা হাবিব, আপনার প্রভু আপনাকে ভুলেও যায় নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দুটা বস্তুর শপথ করে ওই কাফেরদের কথার চপটাঘাত করে বলেন, না না না, আপনার প্রভু আপনাকে ছেড়েও দেয় না, আপনার প্রভু আপনাকে ভুলেও যায় নাই। আপনার প্রভু যদি আপনাকে ছেড়ে দিত, জমিনে আপনি ঠিকঠাক মতো চলতে পারতেন না। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, জমিনে তার জন্য চলা মুশকিল। কথা বলেন। আল্লাহর রহমত যদি কার থেকে উঠা যায়, সে জমিনে স্বাভাবিক থাকতে পারে না, তার জন্য অস্বাভাবিক হয়ে যায়। কথা বলেন না কেন? ও দোস্ত, এই কথাটা বুঝাবার জন্য একটু ইঙ্গিত সুযোগ কথা বলে যাব আপনাদের কাছে। কেমন হয় জনৈক ব্যক্তি, যুবক মানুষ, সম্পদওয়ালা হয়েছে, আল্লাহর নবী বলছেন, যার উপরে হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে আর ওই অবস্থায় সে যদি মরিয়া যায়, সে কি ইহুদি হইয়া মরল না নাসারা হইয়া মরল? আমি নবীর হাত নাই। নাউজুবিল্লাহ। ও সম্পদওয়ালা ভাই, শোনো গো, নবীর হাদিস কানে কানে লাগায় শোনো। কি বলছেন আমার নবী? বলে, যার উপরে হজ ফরজ হয়েছে, হজ করে নাই, অমত অবস্থায় হজ করার আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে,
তোমার ঈমান অবস্থায় মৃত্যু হয়েছে কিনা নবী জানে না। তোমার মৃত্যুটা কুফরি হালাতে হতে পারে, ঈমানবিহীন তোমার মৃত্যু হতে পারে। তাই কি করবারে দোস্ত, হজ ফরজ হয়েছে, সাথে সাথে হজ করে নাও। হতে পারে আল্লাহ তাআলা এই উসিলায় তোমার মৃত্যুটা মুমিন হালাতে দিবে। কথা কোন ঠিক কিনা? হাদিস শুনলেন যুবক, যুবক হাদিস শুনলেন, এবার মাকে যায় বলে, মা আল্লাহ তো আমাকে সম্পদ দিয়েছে, হজ করবার যাব, আমার তো মালাকুল মউত আজরাইল চলে আসলে, ও মা আমি হজ করতে পারবো না, আমি হজে যাব। মা ডাক দিয়ে বলে, বাবা আমার তোকে ছাড়া আর কেউ নাই, তোর বাবা নাই, তোর ভাই নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, তুই আমার সম্পদ। আমার শরীরটা বড় ভালো না, আমি বাঁচি না মরি বলা যায় না রে বাবা, এই বছর যাইও না, আগামীতে যাইও। এমন কিছু মা আছে না নাই, সন্তানের কাছে দাবি করে। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, মায়ের আবদার রক্ষা করার জন্য যুবক আর হজে যায় নাই। পরের বছর একই হালত, তার পরের বছর একই হালত, এর পরের বছর একই হালত। যুবকের মনের মধ্যে ভয়। আল্লাহর নবী বলেছেন, যার উপরে হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মরিয়া যায়, ঈমান হালতে তার মউত নাও হতে পারে। সে কি মুশরিক হয়ে মরে না ইহুদি হয়ে মরে? আমার নবী জানে না আল্লাহ যদি আমার মৃত্যু আসা যায় হজ না করিয়া, তাহলে তো আমার অবস্থা ভালো না। প্রতি বছর মা একটা বাহানা করে, মায়ের কথা মানবো না, হজে যাব। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। এবার গাট্টি বস্তা নিয়ে হজে যায়। মা বলে, বাবা তুই আর যাস না, আমার আর কেউ নাই, এই বছর আমার শরীরটা আর অসুস্থ, যাস না রে বাবা, যাস না। বলে, মা তোমার কথা শুনবো না। সন্তান ঘর থেকে বের হয়ে যায়। মা আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমার সন্তান আমার কথা না শুনে চলে গেল, তোমার কাছে নালিশ করি না, তবে একটা অভিযোগ, আল্লাহ তোমার রহমতের দৃষ্টিটা আমার সন্তান থেকে সরাইয়া নিও। বর্তমান সময় হজ করতে সর্বোচ্চ বাংলার জমিন থেকে 6 ঘন্টা লাগে। কথা কন, আমি জানবো না, আমার এই বুড়া চাচারা জানে, আগেরকার জমানা হজ করতে যাইতে হইলে কমপক্ষে 6 মাস লাগতো। কথা কন না কেন? গাড়ি বাড়ির ব্যবস্থা ছিল না, পারাবে পাইক পারা গায়ে হাঁটিয়া হাঁটিয়া, কখনো গরুর গাড়িতে, কখনো ডিঙ্গি, কতবা জাহাজে। কথা বলেন না কেন? আল্লাহর গোলাম গ্রাম্য মানুষ পথে হাঁটে, সফর হয়, রাত্র হয়, মসজিদ অবস্থান করে। দিন যায় দিন যায়, হঠাৎ এক মহল্লার মধ্যে রাত্রেবেলা মুসাফির মসজিদের মধ্যে গেলেন। আল্লাহর গোলাম চিন্তা করলেন, গভীর রাত, আমি আল্লাহর রাস্তায় চলে এসেছি, কি করব? একটা কাজ, আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় মালিকের কদমে সেজদা দিব। আমি যেহেতু আল্লাহ রাস্তায় এসেছি, সময়টা আমি অপচয় করব না, ঘুমে কাটাবো না, মালিকের জিকিরে এবং তেলাওয়াত নামাজের মধ্যে কাটায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম মসজিদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। ঘটনার কি হালত, হঠাৎ করে ওই গ্রামের মধ্যে চোর ঢুকছে। চোর এমন কিছু শোনার ছেলে বাংলার জমিনে আছে না নাই? জোরে বলে, আছে না নাই? রাত্রটাকে 3 ভাগে ভাগ করে, কেউ চুরিতে, কথা কোন ঠিক কিনা? 3 হালতের মানুষ আছে, রাতটাকে সুযোগ বুঝা নেয়। এক ধরনের মানুষ হলো যারা চোর, মানুষ যখন ঘুমায়া যায়। কথা কোন ঠিক কিনা? ওই গোলাম তো চুরি করলেন, মালিক পক্ষ টের পাইয়া চোর চোর কইয়া ধাওয়া করলো। ধাওয়া যখন করে, চোর তোরাই কিন্তু মাল নিয়ে মসজিদের কাছে আসে। মাল নিয়ে আর ধরতে পারে না, কি করবে? মালামালগুলা মসজিদের মধ্যে রাইখা তার জীবন বাঁচাবার জন্য ছুটে গেছে। মানুষজন আস্তে আস্তে মসজিদের কাছে আসে। ডান দিকে লাইট মারে কেউ নাই, বাম দিকে লাইট মারে কেউ নাই, পিছনে লাইট মারে কেউ নাই, আলোতে কাউকে দেখা যায় না। হঠাৎ করে লাইটের আলো মসজিদে যায়, পড়লো, দেখে কোন গোলাম যান নামাজ পড়ে। কে রে? বুজুর্গ আমাদের এলাকার মধ্যে গভীর রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। দিক থেকে যখন লাইট মারা হয়, চিনে না, অচিনা একটা মানুষ। কে রে? হঠাৎ করে লাইটের আলো যায় পড়ছে চোরাইকৃত মালের কাছে। মানুষের বুঝতে দেরি হয় নাই, বলে এটা তো মুসল্লি নয়, এটা তো ওলি নয়, পাক্কা চোর। অমনি কিন্তু নামাজের মধ্যে মাই শুরু করছে। আসলে কি চোর? আসলে কি চোর? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না, সত্য মিথ্যার যাচাই নেই, অমনি বিচার শুরু। কথা কন ঠিক কিনা? হাকিকতান চোর পালায়া যায়, নির্দোষী দোষী হইয়া শাস্তি পায়া জেলখানায় থাকে। কথা কন না কে? ঠিক কিনা ধরে বলেন? হাকিকতানরা মানুষ বাহিরে ঘুরে, দেশদ্রোহীরা বাহিরে ঘুরে, কোরআনের পাখিগুলো জেলখানায় থাকে। কথা বলেন?
এ দোস্ত, এটাই হলো দেশের নীতি। যেমন হুকুম তেমন কাজ। অমনি মার শুরু করলেন, মারতে মারতে আমাদের দেশে যখন চোর ধরা হয় তাকে শুধু দয়া করে বুঝি, মারতে মারতে বলে বেশি মারিস না, সকালবেলা রাজ দরবারে শরীয়তের বিচার হবে। বাচ্চা গো, চুরি করছে শুধু তাই নয়, মসজিদে ঢুকছে শুধু তাই নয়, নামাজের বান ধরছে, কি শাস্তি হবে? বাচ্চা হুকুম জারি করলেন, চুরি কেন করলো? হাত কেটে দাও। মসজিদে কেন ঢুকলো? পা কেটে দাও। নামাজের বান কেন ধরলো? চক্ষু উপড়ে ফেলো। হুকুম কাজ পাড়া মহল্লায় ঘুরাইতে থাকো। যারা চুরি কইরা মসজিদে ঢুকে নামাজের ভান ধরে তাদের এই শাস্তি হয়। যেমন হুকুম তেমন কাজ। হাত কাটলেন, পা কাটলেন, চক্ষু উপড়াইলেন। পাড়া মহল্লায় যখন ঘোষণা দেওয়া শুরু করলো চুরি করে মসজিদে ঢুকে যে নামাজের বান ধরে তার এই শাস্তি হয়, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, না না না, এই ঘোষণা দিবি না। বলে শুধু ঘোষণা দাও, মায়ের কথা অমান্য করে যে হজ করতে যায় তার এই শাস্তি হয়। যখন গোলাম বারবার তারা ওই ঘোষণা দিতে শুরু করে তখন যুবক বাধা দেয়। বাদশার কাছে চলে গেলেন, বাদশাহ যে ঘোষণা দিবার বলছেন সেই ঘোষণা দিতে দেয় না, কি করবেন? বাদশাহ বলে, যুবক রে, হাত যখন কাটা হলো তখনও কিছু বললি না, পা যখন কাটা হলো তখনও কিছু বললি না, চক্ষু যখন উপড়াইতে বললো তখনও কিছু বললি না, ঘোষণা দিতে যখন যায় তখন কেন ঘোষণা দিবার দাও না? যুবক ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি যাকে চোর মনে করেছেন আমি তো চোর নয়, আমি হজের যাত্রী। আমি যখন ঘর থেকে বের হয়েছি মায়ের কথা মানি নাই, একটা শব্দ আমি কানে শুনতে পাইছি। আমি যখন ঘর থেকে বের হই মা আসমানের দিকে তাকায় আমার আল্লাহকে বলছে, আল্লাহ আমার সন্তান আমার কথা না মানিয়া হজে যায়, আল্লাহ তোমার কাছে অভিযোগ নয়, শুধু এতটুকু কথা বলি গো আল্লাহ, আমার সন্তান থেকে রহমতের দৃষ্টিটা একটু সরায়া নিও। আমার মায়ের কথা আল্লাহ শুনে ফেলেছে। আমি হজের যাত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর রহমত আমার উপরে না থাকার কারণে এই মুসিবত চলে এসেছে। কথা বলেন ঠিক কি না? এই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব রে, আমি তোমাকে ভুলি নাই। আমি যদি তোমাকে ভুলতাম জমিনে তুমি স্বাভাবিকভাবে চলতে পারতা না। এই কথা বলিয়া আমার আল্লাহ কিছু কথা স্মরণ করায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ওই পর্যন্ত আমি যেতে পারবো না। এরপর আমার আল্লাহ তাআলা কি বলেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেন, এ হাবিব একটু ধৈর্য ধরেন, সবর করেন। মানুষের কথায় আপনি কষ্ট পাইতেছেন, ধৈর্য ধরেন, সবর করেন। আমি আল্লাহ তাআলা অচিরেই আপনাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন না? দুভাবে বলেন। একটা হলো আমার আল্লাহ বলেন একটু ধৈর্য ধরেন, সবর করেন, অচিরেই সারা আরব কান্ট্রি আপনার হাতের মুঠে এনে দিব। সুবহানাল্লাহ। আপনি আইন জারি করবেন, তারা আইন মেনে চলবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একটু কষ্ট এখন হয়, সামনে আপনার জন্য শান্তি আসছে। আবার কেউ কেউ বলেন, এটা বলছে দুনিয়ার জমিনে একটু কষ্ট করেন, আখিরাতে আপনার জন্য শান্তি। সুবহানাল্লাহ। দুনিয়ার তুলনায় আপনার জন্য পরজগতে আছে গো শান্তি। এই বাণীটা শুধু নবীকে নয়, ও দুনিয়ার ইসলাম প্রিয় ভাই, কোরআনের পক্ষে যারা লড়াই করেন, কথা বলেন, কোরআনের পক্ষে যারা লড়াই করেন, হাদিসের পক্ষে যারা লড়াই করেন, মাদ্রাসার পক্ষে যারা লড়াই করেন, ইসলামের পক্ষে যারা কথা বলেন, নাস্তিকদের বিরুদ্ধে যারা কথা বলেন, একটু পরে আপনাকে আওয়াজ দিবে, খবরদার হাত ভেঙে ফেলবো, চুপ, কোনো কথা বলবি না। কথা বলেন। আবার একটু পরে আওয়াজ দিয়ে বলে পা ভেঙে ফেলবো, একটু আওয়াজ দিয়ে বলে চুপ, কোনো কথা বলবি না, মুখ তালা দিয়ে রাখ, কোনো কথা বলতে পারবি না। বলে কি বলে না? আবার কে কে বলেন আসেন খেলা হবে। কথা কন না কেন? বলে কি বলে না? সমাজ তাওহীদ জনতা, দুঃখ পায়ও না তাদের কথা, কষ্ট পায়ও না, বুঝাও। কথা কন না কেন? দুঃখ পায়ও না তাদেরকে বুঝাও। একটু স্মরণ করে দাও ইতিহাস। মুসাকে ডাকছে ফেরাউন। কথা কন না কেন? মুসাকে বিজয় দিছে, ফেরাউন ডাকছে। কথা কন না কেন? খেলার মাঠে ডাকছেন নমরুদ। ইব্রাহিমকে
বিজয় দিয়েছেন ইব্রাহিমকে, জোতা পিঠে দিয়ে জমিন থেকে শেষ করছেন নমরুদকে। কে? আওয়াজ করে বলেন কে? মুহাম্মদকে ডাকছেন আবু জাহেল খেলার মাঠে, কথা বল লেখা। মুহাম্মদকে বিজয় করছেন, আবু জাহেলকে জাহান্নামে পাঠাইছে। ভালো না? কষ্ট হয় আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলিম তাওহীদি জনতা, কান পেতে শুনো। মুহাম্মদকে আবু জাহেল ডেকেছিল খেলার মাঠে, আসো খেলবো, তোমাকে নেস্তনাবুদ করে দিব, ইসলামকে চিরদিনের জন্য মিটিয়ে দিব। মাত্র 313 জন নিয়ে আবু জাহেলের গোষ্ঠী সুদ্ধা মাটির অগল তলে, গভীর তলে নিয়ে গেছেন, তাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন, ইসলামকে চিরবিজয়ী করছেন। কে? আল্লাহ। খেলার মাঠে যুগ যুগ ধরে যারা ইসলামকে ডেকেছে, ইসলাম বিজয়ী হয়েছে, সামনে হবে, ভবিষ্যতে হবে, ইসলাম বিজয়ী থাকবে, তোরা ঠকবি। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের বাণী আমাদের কাছে দিয়েছেন, খেলার মাঠে ডাকছেন, খেলার মাঠে ডাকবো, অসুবিধা নাই, আমরা ধৈর্য ধরবো, সবর করব। এই দুনিয়ার সুখ শান্তির তুলনায় আখিরাতের সুখ শান্তি বেশি। কথা ঠিক কিনা? আমার আল্লাহ তার হাবিবকে বলেন, হাবিবকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব টেনশন করবেন না, চিন্তা করবেন না, ধৈর্য ধরেন গো। এই দুনিয়ার তুলনায় আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ। নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে। কি নিয়ামত? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এমন একটা জিনিস দিব যেটা পাইলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন একটা জিনিস দিব গো, যা পাইলে আপনি খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ, আমার নবীকে আল্লাহ পাক খুশি করবেন, রাজি করবেন। ওয়াদা দিয়েছেন ময়দানে মাহশরে কি কি দিবেন, অনেক কথা, সংক্ষেপে এক বাক্যে কথা। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে খুশি করবেন। জিবরাইল যখন আসছে, ও জিবরাইল, আল্লাহ পাক আমাকে খুশি করতে চাইছে, আমিও খুশি হইতে চাই। আল্লাহর কাছে যায়া বলো, ময়দানে মাহশরে যখন আল্লাহ আমাকে খুশি করবে, আমি অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? ও নবীর দরদি ভাই, আমার নবীকে আল্লাহ খুশি করতে চাইছেন, আল্লাহ দিবেন বলছেন, নবী নিবেন, খুশি হবেন। তিনি তার জন্য চায় নাই, হাসান হোসেনের জন্য চায় নাই, ফাতেমার জন্য চায় নাই, আলীর জন্য চায় নাই গো। কি জিনিস চাইছে? বলে আমার উম্মত যদি জাহান্নামে জ্বলে আমি সহ্য করব না, আমি খুশি হব না। আমাকে যদি খুশি করতে চায়, আমার সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা আল্লাহকে বলো। চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন, যাও জিবরাইল, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমি আল্লাহ ওয়াদা দেই, ওয়াদা খেলাফ করি না। কতক্ষণ ঠিক কিনা? আর নবী যখন আমার কাছে আবেদন করছে, খুশি হবে না, তার উম্মত জাহান্নামে থাকলে যান যান যান, আমার নবীর কাছে দাওয়াত নিয়ে যান, আমার পয়গাম নিয়ে যান। ময়দানে মাহশরে আমার নবী যার ব্যাপারে সুপারিশ করবে, যত বেশি সুপারিশ করবে, যার ব্যাপারে সুপারিশ করবে, যত খুশি সুপারিশ করবে, আমি আমার নবীর সুপারিশ করে ওই সমস্ত জাহান্নামীদেরকে মুক্তি করে আমি আল্লাহ নবীর সুপারিশে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। 5 ঘন্টার বয়ান 2 মিনিটে বলবো। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। বিচার ফয়সালা হয়ে গেছেন, নবীজি জান্নাতে চলে গেছেন। বলবো?
জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। নবীজি জান্নাতে বসবাস করছেন সুখ শান্তিতে। যুবক ভাই কান লাগা শোনো, কি বলবার চাই, সামনে অল্প একটু সময় নেই, কর্তৃপক্ষের কাছে হয়তো 5 থেকে 10 মিনিট সময় চাইবে, আমাকে একটু সময় দিয়েন দোস্ত হে। যুবকরা যখন জান্নাতরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, নবীজি জান্নাতের মধ্যে খানা খায়, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, ওগো নবী, জান্নাতের মধ্যে আপনি খানা খান, অথচ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না গো নবী, একটু আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যান না গো, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। যখন নবীজির কানে উম্মতের জাহান্নামের কান্নার আওয়াজ, নবীজি আর জান্নাতের মধ্যে থাকতে পারেন না, দৌড় দিয়া আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ, আমি তো জানি আমার সমস্ত উম্মত জান্নাতে চলে গেছে, বহু কাল পর আমার কানের মধ্যে আমার জাহান্নামী উম্মতের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না গো আল্লাহ। আমার সেই সমস্ত উম্মতগুলা যেগুলা জাহান্নামে জ্বলে, আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, আল্লাহ তাদেরকে একটু মুক্তি দিয়ে দেন না। আমার আল্লাহ বলেন, না 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 হাবিব, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যাবে না, আপনি জান্নাতে চলে যান। নবী জান্নাতে চলে গেলেন, আবার খানা মুখে দিবেন, একই আওয়াজ, নবী গো, জাহান্নামের আগুন বরদাস্ত হয় না, আর সহ্য করতে পারি না, একটু জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি করে দেন। এইভাবে যখন কান্নার আওয়াজ, নবী আবার চলে গেলেন, আবার আল্লাহ ফিরিয়ে দিলেন, আবার গেলেন, ফিরিয়ে দিলেন। আল্লাহ বলছেন, এদের সুপারিশ নিয়ে আমার দরবারে আসবেন না। অন্য দিক থেকে উম্মত কান্দে, নবী সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না ভাই ঠিক? নবী সহ্য হয় না, কি করবেন? একদিক থেকে আল্লাহ তাআলার নিষেধ, অন্য দিক থেকে উম্মতের কান্না, কি করবেন কি করবেন? আল্লাহ নবী জান্নাত থেকে বের হইয়া, আল্লাহ এবং জান্নাতের মাঝখানে একটা রাস্তা, যেটা মাকামে মাহমুদে নবী করেছেন, সেই সেম একই কান্না, একই কাজটা জান্নাতের মাঝখানে রোডের মধ্যে আল্লাহ নবী সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ নবী কান্দে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। প্যারা হাবিব গো, অনেক কান্না আপনি কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন, তায়েফের ময়দানে কেঁদেছেন, কত কান্না আপনার। হাসরের ময়দান শুরু হওয়ার লগে মাকামে মাহমুদে আপনি কেঁদেছেন, এখন আপনি কাঁদেন কেন? মাথাটা উঠান, কি বলবেন বলেন, কি চান আপনি চান, আমি দিয়ে দিব। আল্লাহ নবী মাথা উঠায় বলে, আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না, ওই যে আপনি বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে খুশি করবেন। আমি বলেছি আমার উম্মত জাহান্নামে জ্বললে আমি খুশি হব না, আমার জাহান্নাম উম্মত তো জ্বলে, তাদেরকে মুক্তি করে দেন। আমার আল্লাহ বলেন, না, এদেরকে মুক্তি করা যাবে না। আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহ, এরা কি নামাজ পড়তো না? কেন আপনি এদের কি অপরাধ, যে অপরাধের দরুন আপনি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না? এরা কি নামাজ পড়ে নাই? আল্লাহ বলেন, তারা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিছে, হালাল হারাম মাইনা চলছে, সব কিছু চলেছে। এ যুবক ভাই, ও আলেম ভাই, ও হাফেজ কোরআন, ও বক্তা ভাই, কান লাগায় শুনো গো, সব আমল ঠিক ছিল। আল্লাহর নবী বলেন, ওগো হাবিব, আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আপনার কথাতে বোঝা যায় এরা সবচেয়ে বড় নেককার ছিল, তারপরে কেন আপনি তাদেরকে মুক্তি দিবেন না? কি এমন অপরাধ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা সমস্ত নেক আমল করেছে, কিন্তু এরা এদের মা বাবাকে কষ্ট দিছে, মা বাবা এদের উপরে নারাজ, মা বাবা যতক্ষণ পর্যন্ত এদের ফের রাজি হবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করতে পারি না। ও মা বাবার অবাধ্য সন্তানগুলা রে, যারা তাবলীগ করে মনে করো অনেক কিছু হয়ে গেছো, না না না, তাবলীগ করে মায়ের মনে কষ্ট দাও, তোমার তাবলীগের কোনো দাম নাই। বলেন দাম? তুমি আলেম হয়ে গেছো, মনে করছো অনেক কিছু পায়ে গেছো, মায়ের মনে কষ্ট, তোমার আলেমের কোনো দাম নাই। তুমি মুহাদ্দিস মুফাসসির হয়ে গেছো, মায়ের মনে কষ্ট, তোমার আলেম মুহাদ্দিসের কোনো দাম নাই। কি হয়েছেন পরে বলবো ইনশাআল্লাহ, যদি কখনো বেঁচে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মনের কষ্ট থেকে, মা বাবার মনে সন্তুষ্ট করে দুনিয়ার জমিন থেকে যাইবার পরে সেই তৌফিক দেন। সকল বলেন আমিন। আমার জন্য দোয়া করেন, অনেক কষ্ট দিয়েছি, তবিয়তের খেলাফ অতিথি